আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। এই রেসিপিটা প্রায় সকলেরই খুবই পছন্দের। আজকে আমি তৈরি করে দেখাবো খুদের ভাত, বা এটাকে আপনারা খুদের বিরিয়ানিও বলতে পারেন। বাংলায় একটা প্রবাদ আছে, যা দেখতে সুন্দর তা নাকি খেতেও সুন্দর। আগে দর্শনদারি, তারপর গুণবিচারী। খুদের ভাত বা খুদের বিরিয়ানি আপনারা যাই বলেন না কেন, এটা দেখতে এত সুন্দর যে এটাকে আমরা ছোটবেলা বলে থাকতাম বউ খুদি। সাদা খুদের ভাত তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু এইভাবে রঙিন খুদের ভাত কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে একবার ট্রাই করবেন। কিভাবে এত ঝরঝরে আর পারফেক্ট একটা খুদের ভাত আমি তৈরি করলাম, সেই রেসিপিটা আজকে শেয়ার করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি জিরা আর কিছু গরম মশলা, তেজপাতা, এক টুকরা দারচিনি, এক টুকরা এলাচ। বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এইখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন নেড়েচেড়ে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দিয়ে আবারও মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ভেসে আসছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে অ্যাড করে দিব গরুর চর্বি। গরুর চর্বি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরুর চর্বি দিয়ে খুদের ভাত রান্না করলে যে এত মজার হয়, এটা রান্না করে নিলে আপনি বুঝবেন না। এইভাবে যদি গরুর চর্বি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এটা আপনি এমনি এমনি খেতে পারবেন, অন্য কিছুর দরকার নেই। গরুর চর্বিটাকে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, চর্বিটা আরও ভালোভাবে কষানোর জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চর্বিটাকে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর গরুর চর্বিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খুদের চাল। এইখানে আমি 1 পট পরিমাণ চাল ইউজ করেছি, মানে 250 গ্রাম চাল। খুদের চাউলটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নেড়েচেড়ে চাউলটাকে ভেজে নিতে হবে। যত ভালোভাবে সময় নিয়ে এইটাকে ভাজবেন এটা তত ঝরঝরে হবে। ঠিক পোলাওয়ের মতো। পোলাওয়ের চাল যত ভাজা হয় তত কিন্তু ঝরঝরে হয়। এই খুদের চালটাও যত ভাজবেন এটা তত ঝরঝরে হবে। 3 থেকে 4 মিনিট আমি নেড়েচেড়ে এই খুদের চালটাকে ভেজে নিয়েছি। এখন এইখানে পানি অ্যাড করে দেব। পানির মেজারমেন্টটা আমি আপনাদের বলে দিচ্ছি। যা দিয়ে চাল মেপে নেবেন তার 1.5 কাপ পরিমাণ পানি দিবেন। আমি এই গ্লাসটা দিয়ে মেপে 1 গ্লাস পরিমাণ চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 1.5 গ্লাস পানি অ্যাড করলাম। এই মাপটা যদি আপনি ঠিক করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ঝরঝরে একটা খুদের ভাত পাবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। প্রথমে এটাকে হাই হিটে রান্না করতে হবে। যখন পানিটা কমে আসবে তখন চুলাটা মিডিয়ামে রেখে রান্না করে নেবেন। খুদের চালটাকে আমি 3 থেকে 4 মিনিট হাই হিটে রান্না করেছি। পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন নিচ থেকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এইখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে খুদের ভাতটাকে রান্না করে নিব। এইভাবে করে দমে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এর মাঝখানে কিন্তু আমি 2-1 বার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আপনারাও 2-1 বার নেড়েচেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখন আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই যেন এটা নিচে লেগে পুরা লেগে না যায়, তাহলে কিন্তু এটা খেতে কখনোই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন খুদের ভাত বা খুদের বিরিয়ানি যাই বলেন না কেন, এটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আমি যে প্রসেসে রান্না করেছি আপনারা যদি আমার সেম প্রসেস ফলো করে রান্না করেন তাহলে কিন্তু আপনারাও ঠিক 100% রেজাল্ট পাবেন। একটা চর্বি আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন চর্বিটা কিন্তু পুরোপুরি গলে যায়নি। খুদের চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে। যদি পানির মেজারমেন্টটা আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কম সময়ের মধ্যে খুবই মজাদার খুদের ভাত বা খুদের বিরিয়ানি। আপনার হাতে যদি মাত্র 15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু ইজিলি আপনি এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। এটা তৈরি করা এতটাই সহজ আর এতটাই মজার। একবার যদি আপনি এইভাবে খুদের ভাত বা খুদের বিরিয়ানি রান্না করে খান তাহলে কিন্তু এর স্বাদ আপনি কোনোদিনই ভুলতে পারবেন না। শুধু পানির মেজারমেন্টটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু এত ঝরঝরে এবং পারফেক্ট একটা খুদের ভাত বা বিরিয়ানি আপনি রান্না করে ফেলতে পারবেন। আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকলো, যদি কখনো এইভাবে রান্না করে না থাকেন তাহলে একবার অন্তত রান্না করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।